This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকেই 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আদালত ঠিক কি বলেছে, কি নির্দেশ দিয়েছে জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকেই 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এই মুহূর্তে নির্দেশ কি দিয়েছে হাইকোর্ট এবং আদালতের কি বক্তব্য সবটাই জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, দীঘার মন্দির উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ করেছেন বলে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উপরন্তু সব্যসাচী দত্তের বিরুদ্ধে 11,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, সব্যসাচী দত্তকে 11,000 টাকা জরিমানা দিতে হবে আদালতকে। শ্রাবন্তী, ধন্যবাদ তোমাকে। কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকেই 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। মামলা করেছিলেন সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছিল বলে অভিযোগ। কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা করেছিলেন সব্যসাচী দত্ত। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকে 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছিল বলে অভিযোগ। কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকে 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। মামলা করেছিলেন সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছিল বলে অভিযোগ। অর্থাৎ কার্তিক মহারাজের বিরুদ্ধে করা যে মামলা, সেই মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলাকারীকেই 11,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আমরা যে এই মুহূর্তে যে খবর পাচ্ছি, কার্তিক মহারাজ তার বিরুদ্ধে করা যে মামলা, সেই মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, মামলা খারিজের পাশাপাশি মানহানির মামলা করেছিলেন যাকে, তাকেই 11,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কি বলবেন, আপনি কিভাবে দেখছেন? দেখুন, সত্য প্রতিষ্ঠা পায়, ভারতীয় বিচার ব্যবস্থা এখনো শেষ হয়ে যায়নি। অহংকারের জন্য বাংলার বাঙালি হিন্দু বাঙালির গর্বের ছিলেন যে কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি ভারত সেবাশ্রম সংঘের। না জগন্নাথবাবু, আপনার কথা খুব স্পষ্ট নয়। আপনার সঙ্গে আবারও আমরা পরবর্তীতে যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ আপনাকে। আরে বাজে খবরের দিকে আমরা নজর রাখবো। মালদাতে সেখানে একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা, আগুন লাগানোর অভিযোগ উঠছে এবং সেটা তৃণমূল কংগ্রেসেরই একাংশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অভিযোগ, পঞ্চায়েত সদস্যের স্বামী তাকে পিটিয়ে মারার চেষ্টা করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে পথে তৃণমূল কংগ্রেসই। মালদার হরিশ্চন্দ্রপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন তৃণমূল কংগ্রেসেরই একাংশের মন্ত্রী তাজমুল হোসেন, সে মন্ত্রীর ভাইয়ের নির্দেশে হামলা হয় বলে এমনই গুরুতর অভিযোগ করা হচ্ছে। এদিকে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রী তাজমুল হোসেনের। দেখুন সেই ছবি। পঞ্চায়েত সদস্যের স্বামীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ করা হচ্ছে এবং সেটা তৃণমূল কংগ্রেসেরই একাংশের বিরুদ্ধে। শুধু তাই নয়, মালদাতে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হামলা,
আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। আপনি স্যার, আমরা জানি আপনি হরিশ্চন্দ্রপুর থানার আইসি, আমাদের অত্যন্ত সক্রিয় এবং খুবই দারুণ মানুষ। আপনি, আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু হরিশ্চন্দ্রপুরে বাবু আমি বলছি আপনাকে, আপনাদেরও দায়িত্ব আছে। আমি এটা তো এখানে বলা যাবে না রাস্তার মধ্যে, তো আমরা এটা আমি দেখছি আমার তরফ থেকে। আপনি একটা কমিটমেন্ট করেন যে যারা এর সঙ্গে যুক্ত আপনি আমার সঙ্গে আমাদের সহকর্মী শুভতোষ, ঠিক কি অভিযোগ? আবারও একবার মালদাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। হ্যাঁ, একদমই তাই। আবার গোষ্ঠীকন্দল শুধু মালদার হরিশ্চন্দ্রপুরেই নয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের গোষ্ঠীকন্দল শুরু হয়েছে, কিন্তু লাগাম ছাড়া অবস্থা হচ্ছে একেবারে, সেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুরে। এই হরিশ্চন্দ্রপুরে কিন্তু ইতিমধ্যেই মানে এই সংগঠনের রদবদল করার পর থেকেই রীতিমতো বাগবিদণ্ডা শুরু হয়ে যায়, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে গত রাতে একদল দুষ্কৃতী লাগাতার কয়েকটি তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলা চালায়। শুধু তাই নয়, অভিযোগ যে একজন তৃণমূল নেতা তাকে প্রায় খুন করার চেষ্টা করা হয়, পিটিয়ে মারার চেষ্টা করা হয়, এমনটাও গুরুতর অভিযোগ করছেন তারা, এবং এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানাতে তারা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত সদস্য মন্ত্রী তাজমল হোসেনের ভাইয়ের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে যে এই মন্ত্রী তাজমল হোসেনের ভাইয়ের নির্দেশেই এহেন তাণ্ডব চলছে, এমনকি এই যে পিটিয়ে মেরে ফেলার যে চেষ্টার যে অভিযোগ, গুরুতর অভিযোগ, সেই অভিযোগও করা হচ্ছে তার বিরুদ্ধে। মন্ত্রী কি বলছে? দেখো, মন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানাচ্ছেন যে বিষয়টা তার জানা নেই এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন। কিন্তু কথা হচ্ছে যে মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এর আগেও এই ধরনের অভিযোগ এসেছে, বিশেষ করে যে তৃণমূলের একটা অস্বস্তি বিগত বেশ কিছুদিন ধরেই ছিল, সেটা হচ্ছে যে তাজমল হোসেনের ভাই এবং ভাই জম্মু রহমান, এর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এর আগেও কিছু মামলা চলছে তৃণমূলেরই এক নেতাকে খুনের দায়, এবং এছাড়াও এই এলাকাতে ত্রাস তৈরি করে দেওয়ার একটা চেষ্টা, এবং বারবার সেই তাজমল হোসেন এবং তার ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে। এক্ষেত্রেও কিন্তু এই অভিযোগ তারা করছেন। বিশেষ করে তৃণমূলের একাংশ রীতিমতো শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি, তারা কিন্তু এই জাতীয় সড়ক অবরোধ করে সেখানে আগুন জ্বালিয়ে, রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই নিয়ে পুলিশকেও তারা দায়ী করছেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য তাদের সামনে, তাদের জ্ঞাতার্থেই কিন্তু এই ধরনের ঘটনা বারবার হচ্ছে। বিশেষ করে ব্লক সভাপতি, তৃণমূলের যে শ্রমিক সংগঠন রয়েছে তার যে ব্লক সভাপতি, তাকেও কিন্তু মারধর করার চেষ্টা করা হয়, তার বাড়িতে, তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং একই সাথে আরো এক পঞ্চায়েত সদস্য তার বাড়িতে। তোমাকে ধন্যবাদ। সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস, জাবির হোসেন, তাপস সাহা, এরা সব মিলে জম্মুর রহমানের, যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের, ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে। রাজনৈতিকভাবে এরা পেরে উঠতে পারছে না। আমি পুনরায় আবার আইনটিটিউসির সভাপতি হয়েছি, সেটা এদের সহ্য হচ্ছে না। চলতে থাকলে এরা দলের তো লোক না, এরা দল বিরোধী, এরা আমাদের দলের নাম খারাপ করার জন্য এরা এগুলো করছে। এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান, সিন্ডিকেট চালাচ্ছে, ত্রাস করছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে, সামনে ইলেকশন, তাই এরকম করছে। কি জন্য জম্মু করেছে, কি রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। বিজয়, তারপরে দুর্জয়, সাইরাজ, তারপরে কি জন্য বলে সঞ্জীব গুপ্তা, জাবির, ওরা সবাই প্ল্যানিং করছে। এটা প্রুফ হয়ে গেছে, সিন্ডিকেট চালাচ্ছে ওরা, এটা প্রুফ করে দিয়েছে কালকে। পুজো নয়, বের হওয়া, তোকে মার্ডার করবো না, তুই বের হয়েছ কি তোকে কি জন্য বলে ফ্যামিলিকে তোকে শেষ করবো। মুখ্যমন্ত্রীকে আমরা কি জন্য অবজেকশন করেছিলাম, তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে। কমপ্লেন করেছিলাম কি জন্য বলে, কি মুখ্যমন্ত্রী করেছিলাম। পুলিশ একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখেছে। কেন দেখেছে? এই মানুষের উপরে, তাদের নেতৃত্বের উপরে তৃণমূল কংগ্রেসের নেতা সাহেব, বর্তমানে হরিশ্চন্দ্রপুর আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি, তার উপরে আক্রমণ হচ্ছে। আমাদের দলের যে সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে আমার দলের হোক আর যে হোক।
কি চাইছেন এখন আপনারা? আমরা অবিলম্বে তাদের অ্যারেস্ট চাইছি, আমরা শাস্তি চাইছি। গোষ্ঠী কন্দল আমরা জানি না, আমরা গোষ্ঠী কন্দল বুলবুলের আছে না তজমুলের আছে, আমরা গোষ্ঠী কন্দল জানি না। আমাদের নেতাদের উপরে নেতৃত্বের উপরে আক্রমণ হয়েছে কেন? যারা আক্রমণকারী তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি।